শওকত হোসেন ভাই নাকি? আর হ্যাঁ, আপনার বাসা কোন জায়গা? আমি সুনামগঞ্জ থাকি। আচ্ছা ভাইয়া, সুনামগঞ্জ আমার না? কথা শুনতে পেতেছেন ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, শুনতে ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, সবাই প্লাট আইকনে যাবেন। প্লাট আইকন থেকে যেমন কল ডাউনলোড করেছিলেন না, CALL কল। ওই, ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। ও সরি সরি সরি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আই জাস্ট মিসড। ভাইয়া আমরা অনেকক্ষণ বসে থাকবো এই ক্লাসে, তো বাড়ির থেকে শব্দ টব্দ আসলে মাথায় খুব এখন আপনি ভাইয়া ওই যে এখন আপনারা আমার সাথে এটা যদি কোলাবোরেশন আপনারাই করতে হবে কিছুটা। ওই যে আপনি কথা শব্দ হচ্ছে ভাইয়া মাথায় খুব মানে প্রেশার। আচ্ছা কল তো বাইরের কাছ থেকে আসে। আচ্ছা, এখন হচ্ছে কি, আপনারা তো নিজেরা যদি আমার সাথে কোলাবোরেশন মানে কমিউনিকেশনটা প্রপারলি যে একটু হেল্প করেন তাহলে বেটার হয়। মানে যাদের নয়েজ আসবে তারা নিজে থেকে একটু ইয়া করে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া, দেখা যায় আমি তো মানে বক বক করে যেতেছি, আমার উপর আরো প্রেশারটা পড়ে যায়। অনেক সময় দেখেন, আপনারা নিজেরা দেখেন যে বেশি শব্দ হওয়ার সময় আমি আস্তে করে চুপ হয়ে যাই। খেয়াল করছেন কিনা এর জন্য? অনেক সময় শব্দ হওয়ার সময় আমি আস্তে করে চুপ হয়ে যাই, কারণ আমি তখন কথা বলে আপনারা বুঝবেন না। আচ্ছা যাক ভাইয়া, এই দিক থেকে কেউ মনে শুনবে না যাদের। জি ভাই, এটা আমি লক্ষ্য করছি। হ্যাঁ, আমি এখন থেকে জাস্ট আপনাদের সাথে কিছু কথা বলবো, দেন ওগুলো শুনবেন, তারপরে আবার আপনাদের আমি প্রশ্ন করবো, তখন আনসারটা দিবেন। ওকে, এখন সবাই মিউট থাকলে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া, এই যে আইকন, প্লাট আইকন আমরা যাব। যাওয়ার পরে এইখান থেকে ক্লিক করব, যে আইকনটা ডাউনলোড করবো। এতদিন ডাউনলোড করছি কোথায় ভাইয়া? পিএইচডি তে। আপনারা একটা জিনিস করতে পারেন, বেটার হবে। সেটা হবে কি, সাপোজ একটা ফোল্ডার বানাইলেন। ডেস্কটপে যাই, ডেস্কটপ। আপনাদের ফোল্ডার একটা তৈরি করব। সাপোজ আমি একটা ফোল্ডারে গেলাম, দেন এখানে কন্ট্রোল শিফট এন্ড দিয়া একটা আইকন লিখলাম, আইকন। ওকে, এরকম একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে ভাইয়া, ফোল্ডারটা অন রাখি। ভাই স্ক্রিন তো চলে গেছে। বুঝি না ভাইয়া? স্ক্রিন তো চলে গেছে। স্ক্রিন চলে গেছে? না ভাই আছে ভাই। না ভাই আছে। না আছে তো। আছে তো ভাইয়া। না আমাদের নেই। ঠিক আছে ভাই। নেটে প্রবলেম বুঝতে ভাই। আচ্ছা ভাইয়া, হয়তো আপনার ওখান থেকে একটু নেটের প্রবলেম হচ্ছে, এই কারণে হয়তো হচ্ছে। জি আসছে ভাই এখন। ওকে, আচ্ছা ভাইয়া, আসেন আইকনের ব্যাপারগুলো দেখি আমরা। আইকনটা হচ্ছে কি আপনার, ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর পরে এখানে লেখা আছে না ভাই, পিএনজিটা। পিএনজিটা একটা ডাউনলোড করলাম, সাপোজ ফ্রি ডাউনলোড দিলাম। ওকে, পিএনজিটা ডাউনলোড হোক। ওকে, ডান। এরপরে ভাইয়া এসভিজিটা নিব, এসভিটা ডাউনলোড করে নিলাম। কি সুবিধা সেটা দেখা দিতেছি আমি। সেভ ফাইল। ওকে, ওকে, এখানে যাব। যাওয়ার পরে ইপিএসটা ডাউনলোড করব। ইপিএস হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, ঠিক আছে ভাইয়া? জি ওকে, তারপর এখানে যাব, এখান থেকে পিএইচডিটা ডাউনলোড করব। ও আল্লাহ, কি এক অবস্থা ভাইয়া। নয়েজটা একটু মিউট করে দেন, সবাই মিউট থাকেন এখন আপাতত। আমি কথা বলতেছি না তো, সবাই মিউট থাকেন। দুইটা ডাউনলোড হয়েছে আই থিংক মাত্র। কি এক অবস্থা, কই যাইতাম। এটা ডাউনলোড হইতেছে না কেন?
সবাই দোয়া করবেন ভাইয়া, আমি আবার ব্যাক কোডে ফিরে যাইতেছি, নতুন ভাবে কোডে আবার ফিরে যাইতেছি, কারণ গ্রাফিক্সটা হয়তো বা ছেড়ে দিতেছি, টোটালি ছেড়ে দিতেছি ডিজাইনিং লাইফটা, অনলি ফর ইউআই আর হচ্ছে কেন ভাই? অনলি ফর ইউআই আর কোডিং এর জন্য আবার সবকিছু ঠিক করতেছিলাম। কারণ ভাই এখানে বেটার কিছু বলতে কি অনেক টাইম মানুষ অতিরিক্ত হয়ে গেছে গ্রাফিক্সে, বুঝছেন তো। আর পুরো লাইফটা এখন ট্রেন্ডিং চেঞ্জ করতেছে ইউআই এক্স এর উপরে। তো আমি যে ডিজাইন গুলা ইউআই করব সেগুলাকে যদি আমি নিজে আবার ডিজাইন করে ফেলি কোডিং এ, তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট না ভাইয়া? ওটা ঠিক আছে ভাই। আচ্ছা, এটা যে হলো আমার আইকনের ফোল্ডারটা, তো আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাই ভাইয়া। এখন এই যে ইপিএস পিএইচডি এসভিজি পিএনজি, কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, এখন আসি রাখি দিলাম। দেখেন তাহলে আমার একসাথে কয়টা ভার্সন চলে আসছে আমার কাছে? 4টা ভার্সন চলে আসছে, ঠিক আছে। কারণ আমার যখন যেটা দরকার সেটা ইউজ করতে পারতেছি ইজিতে, তাই না ভাইয়া? বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। মাঝে মধ্যে একবারই আসে না ভাই। এই ভাই যে বুঝছেন না কি বলছেন ভাইয়া আপনি? মাঝে মধ্যে কথাগুলো একবারই আসে না, আটকে যায়। আচ্ছা, আমি বললাম যে আমি 4টা ভার্সন ডাউনলোড করছি, ঠিক আছে। এখন এই 4টা ভার্সন আমাকে কি বেনিফিট দিল না, যে আমার একসাথে যখনই, কোথায় আমার এগুলা, ডেস্কটপে, দেন এখানে যাই আইকনে, এখানে হচ্ছে আমার 4টা ভার্সন চলে আসছে। এখন আমার যখনই যেটা দরকার আমি ওটা নিয়ে কাজ করতে পারবো, যখন ইলাস্ট্রেটর দরকার ইলাস্ট্রেটর নিব, যখনই পিএনজি দরকার পিএনজি পাইছি, পিএনজি দরকার পিএনজি পাইছি, এসভিজি দরকার এসভিজি পাইছি। এখন এগুলা কিভাবে সাজাবো সেটাও আমি দেখা দিব। তারপরে দেখেন কল আইকন লাগে, এখন কল আইকন শুধুমাত্র এটা দিয়ে হয় না, অনেক সময় একটু ভেরিয়েশনের দরকার, তাই না ভাইয়া? তখন এই যে একটা আছে, এটা আপনি ডাউনলোড করেন, ঠিক আছে। ভাই ওই যে আইকন গুলো তো ফিলটা ডাউনলোড করা ভালো ফিলটা ডাউনলোড করা মানে বুঝি নাই। নাকি? মানে ফিল গুলো ফিল স্টক দুটাই রাখতে হবে, ফিল স্টক সব ধরনের রাখতে হবে ভাইয়া। ভাই এসডিজিটা কোথায় ব্যবহার হয়? এসভিজি টা হচ্ছে ভাইয়া ফটোশপ, মানে সকল ধরনের সফটওয়্যার ইউজ করতে পারবেন, যে কোনো সফটওয়্যারে, ঠিক আছে। সব ধরনের সফটওয়্যার ইউজ করে, যখনই যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এসভিজি দাও, তখন কি করবেন, এই জন্য আমরা এসভিজি টাও ডাউনলোড করে রাখতেছি। ওকে, এসভিজি সকল সফটওয়্যার, যেমন আপনি ফটোশপ ইউজ করতে পারবেন, ইলাস্ট্রেটর করতে পারবেন, ইনডিজাইনে করতে পারবেন, আবার আপনার এক্সডি তেও করতে পারবেন, মানে হোয়াটএভার আপনি যে কোনো সফটওয়্যারে ইউজ করতে পারবেন এসভিজি টা। আর এসভিজি দ্বারা দেখা যায় যেভাবে আপনার ওই যে মেন সোর্স ফাইলটাকে বড় ছোট করতে পারেন, সেম ভাবে এখানে বড় ছোট করা যায়। আচ্ছা ভাইয়া, এটার এবার পিএইচডিটা ডাউনলোড করে দিই। ওকে, এরকম ভাবে রাখবো, ঠিক আছে। তারপরে কি করবেন ভাইয়া, আমি কিছু কাজ দেখাছিলাম যে মনে আছে, যে আমি কিছু জিনিস সাজায় রাখছিলাম। জি ভাইয়া, ওইটা মনে আছে আপনার, মানে সব কাজের জন্য মানে আইকন গুলো সাজিয়ে রাখছিলেন টেক্সট। যেমন এটা ভিজিটিং কার্ডে করছিলাম, এটা দেখাই। ওকে, আরেকটা গুড নিউজ দিই, যদি আপনারা 20 দিনে পুরো সবটা ক্লাস করেন, প্লাস সবাই যদি অ্যাটেন্ড থাকেন, তাহলে আমি 3টা ফাইল আপনাদেরকে সেন্ড করব। ভাই আমি থাকবো এই তিনটা কাজের জন্য। জি না, আপনি একা থাকলে তো হবে না, ভাই আমিও আপনি একা থাকলে তো হবে না, ভাই অ্যাড করে দিলে ভালো হয় আর কি। সবাই। আমি এটার জন্য আলাদা একটা অ্যাটেন্ডেন্স করব, এই অ্যাটেন্ডেন্সে যদি একজনও মিসিং যায়, একটু ফাইল দিব না আমি, যে শুধুমাত্র আমি আছি এরকম না, সবাইকে থাকতে হবে, তাহলে পাবেন, নাহলে পাবেন না। এখন আপনারা ডিসাইড করেন, ঠিক আছে ভাইয়া? ভাইয়া, সবার কথা তো বলতে পারবো না, হঠাৎ এই হঠাৎ একজনের বিপদ আসতে পারে। হাসর, মানে যা বলবেন তাই করবেন। ভাই নিজের কথাটাই বলতে পারবো, অন্যটা তো বলতে পারবো না ভাইয়া। না অন্যের কথা তো আমি বলি নাই। এখন যেমন যারা মুসলিম আছেন তারা তো জানেন হাসরের ময়দানে নামাজের জন্য সবাইকে ধরবে, তাই না? যে নামাজ নামাজ হবে। এখন নামাজ যে শব্দটা সেটা সবাই তো পড়ি, নামাজ তো বলি না, নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়বো সাথেছি, কিন্তু কোরআন ভাই এতে লেখা আছে নামাজ কায়েম করতে। কায়েম একটা জিনিস, পড়া একটা জিনিস, এটা
এটা তো সবাই জানেন না। জি মানে আপনার রুমের পাশে যদি একজন নামাজ না পড়ে তার কারণে আপনাকে ধরবে, সে আপনাকে আপনাকে দোষারোপ দিবে, বলবে যে ও আমাকে নামাজ পড়তে ডাকে নাই। তখন কি বলবেন? জি ভাই। তখন আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি তো পড়ছি, আমারটা আমি পড়ি। আল্লাহ তখন ধরবে কি আমি তো তোমাকে একা পড়তে বলি নাই, নামাজের ভাই, দাওয়াত আমি তো দিছি। তাকে ডাক দিব নামাজ পড়ার জন্য, তারপর সে যদি নামাজ না পড়ে কিন্তু সে সমস্যা ওটার জন্য আপনি বাঁচবেন, ওটার জন্য আপনি বেঁচে যাবেন, ওটার জন্য বেঁচে যাবেন। বাট আপনি যদি নাই ডাকেন তার জন্য আপনাকে ধরবে, ঠিক আছে? এরকম আপনাদের বেসের মধ্যে সবাই যদি না এটাই থাকে। তো ভাই, মানে আমাদের এখানে সবাই যদি অ্যাটেন্ডেন্স না করতে পারে, আমরা যারা অ্যাটেন্ডেন্স না করতে পারবো তাদেরকে আমরা বলবো যে অ্যাটেন্ডেন্স করেন, তারপর যদি তারা না করতে পারে ওটাই, তাহলে যাবেন, আমরা নিব কেন? ওটাই এই ভাইয়া। শর্তটা আসলে আমাদের বেশি যারা আছে ভাই আমরা মোটামুটি অনেকের সাথে কমিউনিকেশন মোটামুটি আছি, ওই বা একটা অনেকেই বেসে পরিচিত। সবাই ওখানে বলবেন, যেমন এখানে এই আর যে। আমরা তো যারা রেগুলার কাজ করি আপনি তো চিনেনি আমাদের সবাইকে যারা রেগুলার কাজ করি। ওকে ভাইয়া, এখন দেখেন আপু যে এটা বলছিলাম যে ভেরিয়েশনের ব্যাপার, দেখেন এখানে কল আইকন গুলো তিন ভেরিয়েশন দিয়েছে, ঠিক আছে? এখানে আবার ফিল কালার দিয়েছে, এখানে আসি আবার একটু চেঞ্জ হয়েছে, এখানে আবার এসে ফিল কালার হয়েছে। এই জন্য ভেরিয়েশন গুলো দরকার হয়, ঠিক আছে? দেখে সবগুলো ফিল দিয়ে হয় না, আবার সবগুলো একই স্টাইলে হয় না, একটু ভিন্ন থাকা দরকার হয়। ইভেন আবার দেখা যায় এগুলোর মধ্যে আমি এটা শুধু সিঙ্গেলে দিছি, এটা আবার স্ট্রোক দিয়ে দিছি, এটা আবার ফিল দিয়ে দিছি, ফিলের ভিতর হোয়াইট দিয়ে দিছি, এটা আবার স্ট্রোক দিয়ে দুইটা স্ট্রোক হয়েছে, আবার এটা একভাবে হচ্ছে। মানে এই জাতীয় ভেরিয়েশন গুলো সাজাতে হবে। ওকে, সেম ভাবে আপনার ইউজার আইকন গুলো, ঠিক আছে? তো সো আপনার এখানে লিখতে হবে না বারবার, ইলাস্ট্রেটরের জন্য লিখতে হবে না, শুধুমাত্র কি করি আমরা ফাইলে যাব, নিউতে যাব, এন্ড দেন ইঞ্চিতে যাব। কত লিখতে হবে ভাইয়া? 3.5 আর হচ্ছে 2.00। ওকে, আর্টবোর্ড 2.0 একটা দিলাম, আর্টবোর্ড সাধারণত আর ব্রেড হবে 0.125। এন্ড দেন এখানে যাই কালা তালা সব তো ঠিকই আছে। ওকে, জাস্ট আসবো, এখানে আসি কি করবো, এখানে যাব, আমার নামটা দরকার, নামটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন যদি এইভাবে এই পাশের দরকার হয় এই পাশে টানবো, আর যদি এই পাশে দরকার হয় তাহলে এই পাশে টানবো। না, আচ্ছা এটা শুধুমাত্র একটা ভেরিয়েশনের সাথে ছিলাম আই থিঙ্ক। আচ্ছা তাই, এটা আমি ভুল করে ফেলছি, দুইটাকে কপি করে ভেরিয়েশনটা সাজানি, সরি সরি, ভেরিয়েশনটা সাজা দিই নাই। আচ্ছা এটা করে আপনাদেরকে দিয়ে দেবো। তবে সত্য হচ্ছে একটাই যে ভাইয়া সবাই ক্লাস করতে হবে। ওকে, এরপরে আসেন, এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আসে আমাদের এটা দরকার, নাম্বারগুলো দরকার, সিলেক্ট করলাম। ওকে, বসাইলাম। এরপরে আসলে আপনার ডিজাইন অনুসারে সাইজ কতটুকু দরকার, বর্ণনা দরকার, সেটা আপনি করে নিলেন, কারণ আমার এখানে তো আমি ফিক্স সাইজ করিনি, এগুলো হচ্ছে কি জাস্ট আমার কাজের জন্য। তো আপনি এখানে কতটুকু দরকার সেটার জন্য আপনি ক্লিক করেন, সরি রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ আবার এটা। আচ্ছা এটা সরাসরি হয়ে গেছে, এটা লাগবে না, শুধু টাইপ টুলে যাব, আমরা টাইপ টুলে আসি, সবগুলো সিলেক্ট করব, দেন কতটুকু দরকার ওটা এখানে এসে করে নেব। বা এটার দরকার হলে এতটুকু করব, এটারে আমি 6 ফিটে দরকার হলে 6 ফিটে করলাম। দেন এখানে আসি, এটার দরকার 6 ফিটে, এন্ড দেন এখানে আসলাম, এটার দরকার, এন্ড দেন 6 ফিটে, ঠিক আছে ভাইয়া? এরপরে এই 6 ফিটের জন্য তো আমার আইকনগুলো আরো ছোট হবে, তো আইকনগুলো সেম ভাবে আনগ্রুপ করে নেন। এরপর প্রত্যেকটা আইকনকে ধরবেন, ধরার পরে কিভাবে ছোট করব, ইলাস্ট্রেটর একটু ঝামেলা আছে, ইলাস্ট্রেটর ছোট করার জন্য অন্যভাবে করতে হবে, সেটার জন্য উইন্ডোতে যেতে হবে, উইন্ডো থেকে ট্রান্সফর্মে যেতে হবে, ট্রান্সফর্ম, ঠিক আছে ভাইয়া? এখানে আসার পরে আপনি এটাকে লিংক আপ করতে হবে, ওই সেম ভাবে লিংক আপটা করতে হবে। তো এখানে আসি, আপনি ইঞ্চিতে দেওয়া আছে, যদি আমি পিক্সেল আনতে চাই কিভাবে আনবো, তার মানে কন্ট্রোল আর দেওয়ার পর এটা এখন ইঞ্চিতে দেওয়া আছে, এখানে রাইট বাটন, এই যে রুলারটা আছে না, রুলার উপরে রাইট বাটন ক্লিক করো, ইঞ্চি দেওয়া আছে, এখানে কি করে দিব, পিক্সেলস। ওকে ভাইয়া, বুঝতে পারতেছেন? পিক্সেল করে দিব। জি ভাইয়া। এখন এখানে ধরবো, দেখেন জি করতে পারছি। এখন এটা পিক্সেলে চলে এসেছে, তো এটা আমি কি আনবো, সাপোজ এটা আমি 10 পিক্সেল আনবো, তো 10 দিলাম, ওকে দিলাম। এন্ড দেন সেম ভাবে এটারও এটা বড়, তো এটার 10 দিলাম, ওকে দিলাম। ওই যে সেম ভাবে বড়টাকে ধরবো, এখানে এটা বড়, 10 দিলাম। ও শিট, ও সরি, ওভারহেড ঠিক আছে, তো 10, ওকে ডান। তাহলে আমার এগুলো ছোট হয়েছে ভাইয়া, ঠিক আছে? তো তিনটাকে আমি আবার সেম ভাবে এখানে আমার এর সাথে টাইপ এর সাথে আবার অ্যাডজাস্টিং করে নিব, অ্যালাইনমেন্ট গুলো করে নিব, দ্যাটস ইট। ওকে ভাইয়া, আমার এইভাবে আমি জিনিসটা যদি জি ভাই।
কয়েকটা ভিজিটিং কার্ড এভাবে রাখি দিই তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে। সেম ভাবে আমি যদি কখনো যদি ফ্লায়ার দরকার হয় তো ফ্লায়ারের জন্য আমার আলাদাভাবে ফ্লায়ার একটা আছে, ঠিক আছে। ওকে, যদি লেটার হেড আপনারা যদি লেটার হেড করাবো বলছেন লেটার হেডের জন্য আমার সবকিছু দেওয়া আছে, শুধুমাত্র লেটার হেডের জন্য সাপোজ কন্ট্রোল এন দিলাম। লেটার হেডের সাইজটা কত হবে ভাইয়া কেউ বলতে পারবেন? ভাইয়া লেটার হেডের সাইজটা কত হবে কেউ বলতে পারবেন? A4 সাইজ ভাইয়া, A4 সাইজ। তাহলে কত A4 সাইজ? কত A4 সাইজ কত বলেন? 8.27 8.27 ওকে আর 11.6। দেখেন লেটার হেডের জন্য আমার সবকিছু ওকে দেওয়া আছে, শুধুমাত্র ডিজাইন করবেন আর টেক্সট টু সেজ যা হাবি জাবি যাই বলেন সবকিছু দেওয়া আছে। এখানে পুরোটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে মুভ করি, লেটার হেডে যাব, এখানে বসাই দিব। তো আপনারা তাহলে এই ঝামেলাগুলো করতে হইতেছে না, ঠিক আছে ভাইয়া, অনেক ইজি হয়ে গেল না আপনাদের জন্য? ঠিক আছে, দেখেন কারেন্ট চলে গেছে মনে হয়। না তোমার রে, কোনো প্রবলেম হয়েছে ভাই? কার- বিদ্যুৎ যাচ্ছে না ভাই, আমার নেটে ছাড়তেছে আর ইয়া করতেছে। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ারটা করি ভাইয়া। ওকে ভাই, দেখেন ভাই লেটার হেডের জন্য এই যে আমি ইজিলি সবকিছু এখন শুধুমাত্র আমাদের ডিজাইন করার পরে শুধুমাত্র এগুলো, কারণ এগুলোতে দেখা যায় ভাইয়া এই টেক্সে বা অন্যান্য কিছুতে অনেক সময় দরকার হয়, অনেক সময় জায়গা খেয়াল করেন, ঠিক আছে, টেক্সট ঠিক করতে টেক্সটের ইয়ার জন্য। তো আমি শুধুমাত্র ডিজাইনটা করে যদি আমি হুটহাট করে এগুলো বসাই দিতে হয় তাহলে আমার এই জিনিসগুলো অনেকটা সময় বাঁচা দিতেছে, ঠিক আছে ভাইয়া। ওকে, সেম ভাবে আপনি এখন আপনি যদি সেম ভাবে ফ্লায়ার করতে যান, নিউতে যান, আবার এখন ফ্লায়ারের জন্য একটা ডকুমেন্ট নিই। তো ফ্লায়ার করতে গেলে দেখা যায় আমাদের ফ্লায়ারে অনেক সময় দেখা যায় কিছু টেক্সট থাকে ফ্লায়ারের। আমি এটা আমার ফ্লায়ারে এই জিনিসটা টেক্সটটা লিখলাম ডিজাইনের পরে, ঠিক আছে। তারপরে আসেন ফ্লায়ারের মধ্যে যে ইয়াগুলো সার্ভিসগুলো থাকে, অ্যাবাউট আস থাকলো, অ্যাবাউট আসটা নিলাম, অ্যাবাউট আসটা দিলাম। ওকে, তারপরে আপনার থাকে কি সার্ভিস। হ্যাঁ, এগুলো কি আপনি সাজায় রাখছেন? জি ভাই এগুলো আমি বানানো আমার, ঠিক আছে। তারপরে আসেন সমস্যা দেখেন, হচ্ছে অনেক সময় আইকন গুলোর নাম সবগুলো পারা যায় না। তাই তো অনেক সময় দেখা যায় অফার থাকে, কিছু অফারের লিস্ট নিয়ে। ওকে, এগুলো আপনি কিভাবে বানায় রাখছেন ভাইয়া? মানে ওই এআই ফাইলে বড় বড় আর্টবোর্ড নিয়ে আপনি কি এগুলো করে রাখছেন? জি ভাইয়া আমি এআই ফাইলের মধ্যে এই যে দেখেন আউটপুট যেখানে যেটা দরকার ওটা ওভাবে রাখি দিয়েছি। এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে প্লায়ারের জন্য করছি, ঠিক আছে। আবার এটা করছি লেটার হেডের জন্য, ঠিক আছে। আবার এটা করছি আপনার ভিজিটিং কার্ডের জন্য। তো সেম ভাবে কিউআর কোডের দরকার হয় অনেক সময় আমাদের, কিউআর কোডটা নিয়ে নিলাম। সাপোজ এখান থেকে এই কিউআর কোডটা নেন, বা যেটা মানে যেটা আমার দরকার সেটা আমি নিব। তারপর এখানে ভিজিটিং কার্ডের দরকার হলে ভিজিটিং কার্ডে রাখলাম। ওকে, এন্ড দেন আপনার লেটার হেডের দরকার হলে লেটার হেডে রাখতে পারবো। ওকে, এন্ড দেন ফ্লায়ার দরকার হলে ফ্লায়ারে রাখতে পারতেছি। ভাইয়া এগুলো হচ্ছে ডেমো কিউআর কোড, কিউআর কোড কোম্পানি নিজে বানাতে হবে, আপনাকে দিতে হবে না।
যদি কোম্পানি দিয়ে দিত ভালো কথা, আর কোম্পানি না দিলে আপনি এটা ডেমো হিসেবে রাখবেন, ঠিক আছে? এটা আপনি ডেমো হিসেবে রাখবেন, দেন কোম্পানি যখন আপনাকে দিবে তখন সেটা বসাবেন, আর কোম্পানি না দিলে আপনি এইভাবে ডেমো হিসেবে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, জাস্ট এইগুলো আমরা এইভাবে কাজগুলো করব, ঠিক আছে? আর সব প্রত্যেকটা কাজের জন্য আমরা এক একটা টপিকের জন্য কয়দিন সময় দিতেছি ভাইয়া? 2 দিন। 2 দিন। 2 দিন ভাইয়া, প্রথম দিন কাজ হবে কি ভাইয়া? প্রথম দিনে কাজ হবে 2 দিনের মধ্যে ফার্স্ট ডে হচ্ছে কপি, কপি, ঠিক আছে? এন্ড দেন সেকেন্ড ডে হবে নিচ থেকে করা, মানে ক্রিয়েটিভ, ঠিক আছে? সেকেন্ড ডে আপনি ক্রিয়েটিভটা করবেন, মানে আপনি নিচ থেকে করতে হবে, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। এই টোটাল কাজটা 10টা টপিক যদি কাজ করেন, 10টা টপিকসে যদি আপনি 20 দিন প্রপারলি কাজ দেখেন, আপনার টোটালি 20টা প্রজেক্ট আপলোড হয়ে যাবে ইয়াতে, বিএনসি 20টা প্রজেক্ট চলে আসবে, 20টা প্রজেক্টে বিএনসি চলে আসবে, বুঝতে পারছেন? 20টা প্রজেক্ট চলে আসা মানে কি আপনার প্রোফাইলটা অনেক বড় হয়ে গেছে না? জি ভাইয়া। ঠিক আছে, তবে আমাকে মাস্ট বি শিওর রাখবেন প্রথম দিন আমি যে কপি যেগুলা দিব, বা আমি দিব না, আপনি আপনার মতো কপি করবেন প্রথম দিন। প্রত্যেকটা কাজের জন্য প্রথম দিন কপি থাকবে হচ্ছে 5টা, আর এখান থেকে আপনি ওন কনসেপ্টের জন্য সময় পাবেন 2টা। অল ওভার এটা বুঝেন নাই কে কে বলেন? বুঝতে পারছি ভাইয়া। প্রত্যেকটা কাজের জন্য এটা সিমিলার, ওকে? এগুলো প্রত্যেকটা কাজের জন্য আপনার সিমিলার থাকবে। কপি আর নেক্সট টাইম। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা হবে কপি, ওখানে আমি কপি করে দেখা দিব সম্পূর্ণভাবে। ক্লাসগুলো কষ্ট হইলো ভাই আমাদের জন্য লাভ এগুলো করা, কিন্তু কষ্ট হয় তারপর। ওকে, ফার্স্ট ডে আপনার 5টা কপি, মানে আমি একদিন প্রথম দিনকে দেখা দিব কিভাবে কপি করবেন, কোথা থেকে নিতে হবে, কোথা থেকে মানে যা যা করবে সব দেখা দিব। দেন আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা কপি মাস্ট বি করতে হবে, মাস্ট বি। যে ভাই আমি একটা করছি 2টা করছি, না না, এটাও হবে না, 5টা কপি করতে হবে। বিশ্বাস করেন ভাইয়া, এই 20টা দিন আমাকে সময় দেন, শুধুমাত্র এই 20টা দিন সময় দেন, আমি আপনার জন্য কি 100% কপি করতে হবে 5টা। 100% ভাইয়া, 100% টোটালি। একটু কিছু শুরু হবে। জি, আগামীটা ক্লাস থেকে না, আমি বলবো কবে থেকে শুরু হবে এটা বলে দেবো, ঠিক আছে? আগামী ক্লাসটা আমাদের মানে ইলাস্ট্রেটর কপি করাটা শিখান ভাইয়া। ভাই আমি 20 দিনে যে কাজগুলো করাবো বলছিলাম না, প্রথম দিনে যে আমি প্রথম যে ক্লাসটা নিব সেই ক্লাসটা কপি করে দেখা দিব, দেন আপনারা বাসায় বসে 5টা কপি করবেন, ওকে ভাইয়া? ওকে ভাইয়া, ঠিক আছে, এই 5টা কপি আমাকে সাবমিট করতে হবে ওই গ্রুপটাতে, ওকে? সবাই গ্রুপ দিবেন এবং সবাই সবার পোস্টে কমেন্ট করবেন, সবাই। যেমন না আপনি করছেন আরেকজনে করছে দেখে আপনি না, সবাই সবার পোস্টে কমেন্ট দিবেন। কমেন্ট করা বাধ্যতামূলক, সবার করতে হবে। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন কোথায় ব্যাপার, কারো দেখা যায় আপনার কাছে টাইপো কপিটা ভালো হয় নাই, ওনার কাছে আপনার কালারটা ভালো হয় না, আর কালারের ব্যাপারটা কালার নিচ থেকে করতে যাবেন না, কেউ কালার নিচ থেকে করতে যাবেন না। কালার সব সময় গ্রাফিক্স এবারে যে কালারগুলো দেওয়া আছে ওই কালার, আর কপি তো করবেন, সো কপি করার সময় যে কালারটা দেওয়া আছে সেম কালারটা নেবেন। কালার নেওয়ার জন্য তো আপনি তো কিছু টুল আছে, যে আইডফার টুল আছে, যদি আইডফারটা না পারেন, হ্যাঁ আরেকটা টুল আছে, অল্টারনেটিভ টুল আছে, সেটা হচ্ছে এই যে ফিক্সিসি দিয়ে নেওয়া যায়। যেমন আমি ওয়েবসাইটে আছি, সাপোজ এখানে আছি, এখান থেকে আমি কালার নিতে চাচ্ছি, কিভাবে নিব? এই সফটওয়্যারের মাধ্যমে ক্লিক করব, সফটওয়্যারটা রান করবে, দেখেন যেখানে যেটার উপরে নিব সেখানে ওই কালারটা দেখাবে, ঠিক আছে? দেন কন্ট্রোল শিফট সি দেন, তাহলে কালার কোডটা কপি হয়ে যাবে, ওকে ভাইয়া? ভাইয়া আমাদের ঈদের আগে কারো ক্লাস টেস্ট হবে? আমি এই ক্লাসগুলো নিব ঈদের পরে ভাইয়া, এই ক্লাসগুলো টোটালি এখন আর নিব না, ঈদের পরে নিব,
কারণ এই 2-3 দিন আপনাদের সাথে আমি ডিসকাসিং করব, আপনাদের প্রবলেম গুলো বাইর করব, কার কোথায় প্রবলেম আছে সেটা আমার সাথে শেয়ার করেন, যে ভাই আমার ইলাস্ট্রেটর এই জায়গায় প্রবলেম আছে, আমার ওই ইলাস্ট্রেটর ওই জায়গায় প্রবলেম আছে, আপনারা শুধুমাত্র আমার সাথে এই জিনিসটা শেয়ার করেন, দ্যাটস ইট। বা এবার আমি ক্লাসে যখন যাব তখন আপনারা বলতে পারবেন না ভাই ইলাস্ট্রেটর ওই প্রবলেম হতেছে, ইলাস্ট্রেটর এই পারতেছে না ওটা পারতেছে, এটা বলাই যাবে না টোটালি। ভাইয়া এই অ্যাপসটার নাম কি ভাইয়া, সফটওয়্যারটার নাম? এটা যে ফিক্স দিছি, আমি দিয়ে দিতেছি, লিংক দিয়ে দিতেছি ভাইয়া। আচ্ছা আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিই, কোথায় দিব? ভাই সফটওয়্যার দিয়ে দেন ভাই। ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। জি ভাইয়া। গ্রুপে দিতে পারেন ভাই, আবার ড্রাইভারে দিতে পারেন। এটা কোন সফটওয়্যার ভাইয়া? ওই যে কালার কপি করার জন্য। কালার কোড ও কালার কপি, এটা ইয়েতে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ভাইয়া। দিই তো দিই ভাই, টাকা পয়সাও দেন না, কাজও করেন না, কাজ করতেন আস্তে আস্তে যাই আমরা। বলতেছে সাজু ভাইকে নাম্বার দেওয়ার জন্য বিকাশের। যদি আপনার কাজ করতেন তাহলে আমি হচ্ছে টাকা পয়সা না দিলেও সমস্যা ছিল না, কাজ তো করেন না, তাহলে টাকা পয়সা দিবে। জি ভাই, কি ভাই আগামী নাম্বারটা দেন ভাই। 100% কাজ করবো ভাই। মিয়া আপনার নাম্বার খোঁজা লাগে, নাম্বার এই যখন আসে নাম্বার খোঁজা লাগে, কত প্রসেস আছে। আপনি মানে হচ্ছে টাকাটা দিয়ে ভাই এই তারপরে আপনার টাকা তোলার সিকিউরিটি কোড, এটা এটার মাধ্যমে আপনি টাকাটা তুলে নিতে পারবেন, ব্যাস শেষ, এখানে আবার বিকাশ টিকাশ দরকার নেই ভাই। ওকে ডান, 4টা গ্রুপে দিয়ে দিছি। ওকে হ্যালো, জি ভাই। আচ্ছা জি ভাইয়া। জি পাইছি ভাই। ওকে আর কি, হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ। আর কিছু? আমরা ডাউন করে রাখিয়ে দিছি ভাইয়া। ওকে ধন্যবাদ ভাইয়া, আর কিছু কি দেওয়া লাগবে কিনা দেখি একটা। এই যে ভাইয়া বলেন, আইকনের ফাইলটা দিয়ে দিন ভাই। আইকনের? জি না, আইকনে যে আগে ফাইলটা দেখাইছিলাম। সেটা এখন পাবেন না, সেটা পাবেন এই ক্লাস শেষ একদম 20 দিনের পরে যে রেজাল্টটা আসবে, দেখবো যে কেউ খালি মিসিং করছে না, আমি তো চাবো কেউ একজন মিসিং করেন, শেষ, আমাকে আর দেওয়া লাগবে না। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভাই আপনারা একটা জিনিস দেখাতে পারি, সেটা এই যে প্রোমো কোড আছে না ভাইয়া, প্রোমোটো, এই প্রোমোটোটা ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে? ভাই কেন এটা কি হবে ভাইয়া? প্রোমোটোটা হচ্ছে কত, এখানে 25 মিনিট ফিক্সড করা, যেমন আপনি কি করবেন, প্রথম 25 মিনিট কাজ দেখবেন। আমি গুগলে গেলাম, প্রোমোটোটা কোথায় রান করছিলাম জানি, আচ্ছা গুগলে রান করি, সমস্যা নেই, আমি প্রোমোটোটা এখানে রান করি, প্রোমোটোতে গেলাম, প্রথম 25 মিনিট আমাকে কাজ দেখতে হবে। দুইটা কেন রান করছি, এই যে পাইছি। তো বিজনেস কার্ড যাই, সরি গুগলে কেন যাবো, সরি ফ্রিফিকে বা গ্রাফিক্স এবারে ফ্রিফিকে যাই সাপোজ, রে বাপ কি যে করতাম এগুলোতে নিয়ে। প্রোমোটা শুধুমাত্র ভাইয়া যে কাজ করবেন এমন না, প্রোমোটা এমন একটা জিনিস যেটা দ্বারা আপনি আপনার দৈনন্দিন লাইফের সকল কাজ করতে পারেন, দৈনন্দিন লাইফের সকল কাজ। আচ্ছা ভাইয়া একটু মিউট করবেন, একটু মিউট করেন ভাইয়া। ওকে আমি বিজনেস কার্ড এখানে আসলাম, আসার পরে কি করলাম, প্রোমোটারটা এখানে রাখলাম এন্ড দেন স্টার্ট করে দিলাম, ঠিক আছে? আমার প্রোমোটারটা চলবে। তো আমি প্রথমত 25 মিনিট ধরে বিজনেস কার্ড দেখবো, এই 25 মিনিটে অন্য কোথাও যাব না। তো সাপোজ এই একটা বিজনেস কার্ড আমার ভালো লাগছে, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, নেট স্লো হলে তো আমার প্রোমোটার যাবে গা। ওকে দেখেন এখানে কি কি ইউজ করছে, কিভাবে ইউজ করছে একটু চেক করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। ওকে কিভাবে ইউজ করছে না করছে একটু দেখলেন, তারপরে এখান থেকে আপনি নিচে যান, যেমন এই একটা বিজনেস কার্ড দেখেন, ঠিক আছে? এখানে কি কি কালার ইউজ করছে ভাইয়া, দুইটা কালার, একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে কি ইয়েলো কালার। আইকন গুলো ইউজ করছে কিভাবে, সবগুলো ফিল কালার আইকনটা ইউজ করছে, এন্ড দেন লোগো এখানে ইউজ করছে, লোগো একটু এখানে ইউজ করছে, এন্ড দেন টেক্সট গুলো একটু এভাবে ইউজ করছে, এন্ড দেন কিউআর কোডটা ইউজ,
আর ফন্ট ইন্ডে কি ইউজ করছে, লোগো ট্যাগ মিলে ইউজ করছে, এন্ড দেন এখানে ওই অ্যাড্রেসটা দিছে, এন্ড ডিজাইনটা এইভাবে হয়েছে। তা আপনি এটা হুবহু কপি করেন। তারপরে আরেকটা ডিজাইন দেখলাম আমরা, সাপোজ এখানে গেলাম, এটার কিভাবে করছে ফ্যান্টল, যেটা এইভাবে ডিজাইনগুলো ফ্যান্টল দিয়ে আমরা ডিজাইনগুলো নিতে পারি, ঠিক আছে। এন্ড দেন এটা সাজাইছে এইভাবে, এন্ড দেন এটা সাজাইছে এইভাবে। সব পিডিবি কার্ড তো আবার ডাউনলোডও করা যায় না। না না ভাইয়া, প্রিমিয়াম ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন না, আপনারা ফ্রি গুলো রাখেন, যেমন যেগুলো ফ্রি যেগুলো ডাউনলোড করেন, সমস্যা কি, যেমন এটা ফ্রি, আপনি এটা ফ্রি ডাউনলোড করেন না, সমস্যা তো নাই। যেগুলো ডাউনলোড করে দেয় সেগুলো ডাউনলোড করেন, আর যেগুলো ডাউনলোড করে দেন না সেটার স্ক্রিনশট ইমেজটা নিয়ে নেন, কপি, এই যে কপি ইমেজটা নিয়ে নিই, আপনি আপনার ফটোশপে নিয়ে যান বা ইলাস্ট্রেটরে নিয়ে যান, এটা কপি করলাম, ইলাস্ট্রেটরে এটা গেল। তো ওই যে লাইট শট যে অ্যাপস এটা দিয়ে তুলতে না, হবে। এখানে লাইট শট লাগতেছে না, এটা ইমেজটা চলে আসবে, কপি করে দিলে ইমেজটা চলে আসবে, এখানে লাইট শট লাগবে না, ঠিক আছে। আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিলে ইমেজটা চলে যাবে, এন্ড দেন নিচে যান। তারপর আরেকটা ভিজিটিং কার্ড দেখলাম, যেমন এটা এটা আপনি ডাউনলোড করতে পারবেন, এটা প্রিমিয়াম ফাইল, ঠিক আছে, এটা প্রিমিয়াম ফাইল, এটা ডাউনলোড করতে আপনাকে দিবে না। ওকে, দেন এটা ভালো লাগছে, তো আমি এটা রাইট জি ভাই। বাটন কপি করলাম। দেন এটা কিভাবে করতে, কি কি করছে, এখানে দেখেন একটা শেপ নিছে, এখানে একটা শেপ নিছে, এখানে একটা দুইটা শেপ, আবার এখানে একটা শেপ, মানে এটা বুঝাচ্ছে কি এটা এটা শ্যাডোটা পড়ছে বা ছায়াটা পড়ছে, মানে এটা এটার ভিতর থেকে আসছে, এটা বুঝাইতেছে। তো আমি এইভাবে আস্তে আস্তে কাজগুলো দেখি, ঠিক আছে। দেখেন ভাই, আপনি যখন এইগুলা করতে যাবেনই তখনই দেখবেন যে না, আপনি প্রপারলি, যেমন আমরা যে পাঁচটা বললাম, সাপোজ এখানে আসেন, পাঁচটা কাজ বললাম, তো আমি এভাবে পাঁচটা ডিজাইনকে নিয়ে আসি একটু, দ্যাটস ইট, ওটা দেখলাম, এরপরে এটা থেকে একটু নিয়ে যাই, এরপরে আরো কিছু কার্ড নিয়ে যাই আমরা। কার্ড প্রতিদিন আপনারা এইভাবে কিছু টপিকস নিয়ে নিজেদের মধ্যে, শুধুমাত্র আমি যে 20 দিন একটা টার্গেট দিচ্ছি না, এরকম টার্গেট দিন না, যে আপনারা নিজেরা নিজেদেরকে একটু টার্গেট দিবেন, ঠিক আছে ভাইয়া, নিজেদেরকে টার্গেট দিয়ে এরকম কাজ করবেন, দেখবেন আউটপুটটা অনেক ভালো কিছু আসবে। জি ভাই। শুধুমাত্র আমি টার্গেট দিয়ে দিয়েছি এমনটা, আমি তো টার্গেট দিয়েছি আমার ক্লাসগুলো শেষ করার জন্য। তো আর কোথায় যাব, সাপোজ এখানে আসি, ওকে, এন্ড দেন এগুলো আমার টোটালি 5টা ভিজিটিং কার্ড আসলো, ঠিক আছে। অ্যাপ দিয়ে ছোট করে ফেলি এগুলো, এখানে আসেন। এখন এখানে দেখি আমি কি কি করা যায় বা কিভাবে কাজগুলো করতে পারি, ঠিক আছে। এখন কোন কোন, ফার্স্ট অফ অল আপনারা দেখেন এখানে যেটা ফন্টিন্ট আছে না, এটা ফন্টিন্টটাকে আমি দেখি, এখানে ফন্টিন্ট কিভাবে রাখছে, এখানে ফন্টিন্ট কিভাবে রাখছে, এখানে ফন্টিন্টটা কিভাবে রাখছে, এখানে ফন্টিন্টটা কিভাবে রাখছে, আমি সবগুলো চেক করে নিলাম। তো চেক করার পরে এবারে দেখেন কমন ডিজাইন গুলো কোনগুলা, ঠিক আছে, এন্ড দেন কোনগুলা কমন ডিজাইনের বাইরে আছে, কি কি কালার ইউজ ম্যাচিং আছে, ওগুলাকে জাজমেন্ট করি, ঠিক আছে। এরপরে আপনি একটা শেপ তৈরি করেন, বা দেখা যায় কম্বাইন শেপ করলাম, এটা এখানে এই শেপটা করছে, ঠিক আছে, এখানে শেপটাকে ছোট করে এখানে এইভাবে দিছে, তাহলে অন্য এই দুইটা শেপটা আমি আলাদা ভাবে রাখলাম, অন্য কোনো একটা টপিক বের করে এখানে কিভাবে এটা, এখানে ত্রিভুজটা দিছে, আর এখানে এটা তো টোটালি ফ্যান্টল দিয়েছে, আর এখানে হচ্ছে কি এটা করছে, ওই যে রেক্টেঙ্গুলার দিয়ে করছে। তা আমি অন্য কোনো কিছু চিন্তা করি, যেমন এটার সাথে যদি এই ত্রিভুজটার সাথে যদি আমি এখন এটা সংযুক্ত করি, এই যে রেড যেটা, এটা সংযুক্ত করি এই পাশে দিয়া, তাহলে কিভাবে হবে, and যদি এটা সংযুক্ত করি কিভাবে হবে, এটার সাথে যদি আমি এটাকে সংযুক্ত করি কিভাবে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জাজমেন্ট করতে চেষ্টা করি, মানে ওই যে কাস্টম শেপ দেখাছিলাম না, যে একটার সাথে একটা সংযুক্ত করলে কিভাবে হয়, এইগুলা করি। তাহলে হবে কি ভাই, দেখবেন যে আপনার নতুন একটা শেপ অটোমেটিক ভাবে চলে আসতেছে। তারপরে আসেন, এটার সাথে আসেন, এটার মধ্যে এটা এখানে এইভাবে ইউজ করছে, এটা এইভাবে ইউজ করছে, এটা এইভাবে ইউজ করছে, এটা এইভাবে ইউজ করছে, এটা এইভাবে ইউজ করছে, সরি এটা এইভাবে। এখন এখানে যেরকম সিমিলারটা রেখে দিছে, এখানে সিমিলারটা রেখে দিছে, এখানে একটু বেশ কম হয়েছে, এখানে একটু বেশ কম আছে, আর এখানে বেশ কম আছে। আমি চিন্তা করি যে কোনটার সাথে কিভাবে যুক্ত করা যায়, কোনটার সাথে কিভাবে একটু কম্বাইন করা যায়, ঠিক আছে। যদি আমি এটার সাথে এই কম্বাইন করে এগুলা আইকন গুলোকে অ্যাটাচ করি তাহলে কেমন লাগবে, আর এটা এখানে যদি আমি আইকন গুলোকে এটার মাধ্যমে অ্যাটাচ করি এই পাশে বসাই কিরকম লাগে, ঠিক আছে। এই জিনিসগুলা যদি আমি একটু জাজমেন্ট করি কাজ করার সময়, দেখা যায় সমাধি, আপনারা কি করেন, আপনাদেরকে বলছি বিজনেস কার্ড করতে, আপনারা কি করবেন 5-10 মিনিটের মধ্যে ধুমধাম করে কাজগুলো করবেন। তো আমি ডিজাইন গুলো দেখলাম বা নিয়ে আসলাম, ঠিক আছে। আরো ডিজাইন দেখি, আমাদের তো টাইম এখনো আছে, আমরা আরো কিছু ডিজাইন দেখি আরো কম্বাইন করতে পারি কিনা। প্রথমত 25 মিনিট পর্যন্ত আপনি স্ক্রল করে করেই ডিজাইন গুলো দেখেন, প্রথম 25 মিনিট যেগুলো ভালো লাগবে সেগুলো একটা আলাদা একটা ট্যাবে নিয়ে নেন, যেমন সাপোজ এখানে কন্ট্রোল এটা ক্লিক করেন, তাহলে একটা আলাদা ট্যাবে সেটা ওপেন হয়ে থাকবে।
আপনি যেটা ভালো লাগবে সেটাকে কন্ট্রোল ধরে একটা ক্লিক করেন, আলাদা একটা ট্যাব পেজে গিয়ে সেটাও অন হয়ে থাকবে। তারপরে যে কপি করে নিয়ে পর্যন্ত আপনার ইস্যুটা পরে নিয়ে আসেন। তো আমার পনেরো কোটে চাই দেখি এখানে কত মিনিট দেখতে, মাত্র 19 মিনিট শেষ হয়েছে, আরো 19 মিনিট আছে। জি হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, কি যে বলবো ভাই, নিজের কাছে বোরিং লাগতেছে। নতুন কোম্পানি দুইটারে কল দিছিলাম, ওদেরকে বলছিলাম যে নেট প্রোভাইডার, ওরা নতুন লাইন দিতেছে না। পরে একটা ধমক দিলাম যে এলাকাতে যে লাইনগুলো আছে ওই লাইনে যদি কোনো প্রবলেম হয় বা ওই লাইনে যদি টাকা নিতে আসেন না, তখন আপনাদের বক্স আমি দেখবেন কি করি। আর এই কোম্পানি তো আছে মাশাআল্লাহ চলতেছে। আচ্ছা, ডিজাইনের ব্যাপারটা দেখাতেছিলাম। পুরো নেটে চলে যায়। ওকে, এরকম ভাবে আমি কত আমাদের দেখেন এখনো 17 মিনিট বাকি আছে। 25 মিনিট যদি আপনি ডিজাইন দেখেন ভাইয়া, বুঝেন তো, দেখেন আপনার মাথায় কি এরকম ডিজাইন মাথা ঢুকতে পারে। আপনি টোটালি 25 মিনিট ধরে কি দেখবেন? আপনারা শুধুমাত্র এরকম পাওয়া যায় প্রয়োজনে শুধুমাত্র প্রিফিক থেকে না, আপনি প্রয়োজনে ইলাস্ট্রেটর দেখেন, সরি ইনভার্টার থেকে দেখেন, মানে গ্রাফিক্স ইউআই থেকে দেখেন, সমস্যা নাই। তবে ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো একটু ক্রিয়েটিভ হয়, একটু মানে স্মার্টলি হয়। তো তো এখানে আপনি এখানে দেখলে বেটার হয়। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই প্রোমোটো কোডটা ইউজ করতে পারেন। এই প্রোমোটো কোডটা আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশন কোথায় জানি, কাস্টমাইজেশন, সরি কাস্টমাইজেশন না, সরি 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 টান, এটা থাকবে হচ্ছে আপনার আমরা গড়িও, হাতের গড়িও তো ব্যবহার করতে পারি। হাতের ঘড়িটা। তো আপনি বুঝতে পারেন এটা, মোবাইল। এটা শেষে, এটা ইয়া শেষ হলে আপনাকে রিমাইন্ডার দিই, যে আপনাকে তখন যাই ও রিমাইন্ডার দিবে। তো এরকম এখান থেকে যে এক্সটেনশনে যাবেন, এখানে প্রোমোটো কোড লিখে দিবেন। ঠিক আছে, প্রোমোটো কোড লিখলে আপনার প্রোমোটো কোডে এটা আসবে। তো ওখান থেকে এটা সেটআপ করে নিবেন। ঠিক আছে, যে যে ব্রাউজার ইউজ করেন সে সেই ব্রাউজারে প্রোমোটো কোডটা ডাউনলোড করে নিতে পারেন। অথবা যারা মোবাইল ইউজ করতেছেন, মোবাইলেও আছে, মোবাইলে প্লে স্টোরে গেলে আপনি প্রোমোটো কোডটা পাবেন। ঠিক আছে ভাইয়া? হ্যালো? আছে ভাই, ক্লিয়ার আচ্ছা শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, এখন বলেন, এখন যে যা বলছি বুঝেন নাকি কি ভাইয়া? আমরা ইলাস্ট্রেটরে যাব, সাপোজ এখানে গেলাম, আমার আইকন গুলাকে একটু ছোট করব বা একটু বড় করব। কিভাবে করব? তার জন্য আমাদেরকে যেতে হবে ট্রান্সফর্ম। যেরকম এটা ফটোশপে করছিলাম, ক্লিক করছিলাম, শেপে ক্লিক করলে উপর দিয়ে দেখাতো, এখানে ভাবে না, এখানে করতে হলে আপনাকে ট্রান্সফর্ম টুল টানতে হবে। এটা আনতে হলো উইন্ডো থেকে এই যে ট্রান্সফর্ম লেখা আছে না, বা অথবা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে শিফট F8, শিফট F8। ঠিক আছে, তো আমি ট্রান্সফর্মে ক্লিক করলাম, আমার ট্রান্সফর্মটা আসলো। ঠিক আছে ভাইয়া? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, ট্রান্সফর্মটা আসার পরে এখানে এই যে লিংক আপটা করা থাকবে না, এইভাবে লিংক আপটা করা থাকবে না, আপনাকে মাস্ট বি লিংক আপটা করতে হবে। লিংক আপটা করার পরে দুইটা বের থাকে, এখানে দেখেন এক্স ওয়াই এবং WH। আমরা WH যেটা সেটাতে যাব। যাওয়ার পরে আমি কত পিক্সেল করব, সাপোজ এটাকে 6 পিক্সেল করব, তো 6 লিখবো এন্ড এন্টার দিব। 6 লিখবো, এন্টার দিলে ছোট হয়েছে। এন্ড দেন সেম ভাবে এটাতে করব, এটাতে ক্লিক করলাম, এখানে বড় কোনটা সেটাও আগের মতন সেম ভাবে। ও আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন যেন মাঝখানে থাকে, এই পয়েন্টটা মাঝখানে থাকে। এখানে এই পাশে দেওয়া যাবে না, ওই পাশে দেওয়া যাবে না, কোনো পাশে দেওয়া যাবে না। এটা যেন মাঝখানে আছে কিনা এটা চেক করে নেবেন। ঠিক আছে, মিডলে থাকতে হবে। দেন এখানে বড় কোনটা সেটাতে যাব, যাওয়ার পর এখানে 6 দিব এন্ড এন্টার দিব। ঠিক আছে, এরপর নিচে আসেন, সেম ভাবে এটাতে ক্লিক করলাম, এখানে যেটা বড় সেটাতে আসি 6 দিব এন্ড এন্টার দিব। বুঝে গেছে আপু? জি ভাইয়া। ওকে, হুটহাট করে একজনকে নাম ধরবো, নাম ধরে বলবো যে ভাইয়া আপনি এই কাজটা করে দেখেন বা আপনি বলেন, আমি ওইভাবে করবো। ঠিক আছে, যারা স্ক্রিন শেয়ার করতে পারবেন না তাদেরকে বলবো আপনি বলেন, আমি করতেছি। ওইভাবে করতে হবে। যদি দেখা যায় আপনি
নাই মানে আমি নাম বলার পর সরা শব্দ নাই, তার মানে আপনি ক্লাসে নাই। তো শাস্তি ওই যে সবকিছু ক্যান্সেল হয়ে যাবে আস্তে করে, যা যা দিব বলছি। এই কাজটা করতে যাবেন না, ঠিক আছে? কারণ এই চুরিগুলো আমরা দেখিয়ে আসছি, আমরা নিজেরও করছিলাম অনেকবার। যে আপনি ক্লাসে জয়েন, হ্যাঁ ভাই আমি তো ক্লাসে জয়েন করছিলাম, জয়েন করে শুধু লাভ নেই। আপনি জয়েন করে চলে গেছেন, ঠিক আছে, ঘুমাইতেছেন, ভাত খাচ্ছেন, কোনো ফায়দা নাই ভাইয়া। আপনি যেরকম চালাকের মধ্যে কথা আছে না, যে চোরেরও বাপের উপর বাপ আছে, এরকম আর কি। আপনি চুরি করবেন এত সহজ? যারা চুরি করতেছেন এখন বা যারা এরকম করতেছেন, দয়া করে ভিডিওটা দেখেন, ভিডিও লাস্টে সবাই বলে দিন ভাইয়া, এই ভিডিওর লাস্টে কথাগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কিছু রুলস আবারও বলে দিতেছি। রুলসটা হচ্ছে প্রথমত 20টা ক্লাস, একদম প্রতিটা 20টা ক্লাস আপনাকে জয়েন করতে হবে। কোনো অজুহাত, কোনো এক্সকিউজ মানে কোনো কিছু বলা যাবে না। ডান হাত বাম হাত ব্যতীত তৃতীয় নম্বর হাতটা দেখানো যাবে না। ডান হাত বাম হাত দেখান কোনো সমস্যা নেই, মানে তৃতীয় নম্বর হাত দেখানো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে টোটালি কাজ সাবমিট করতে হবে। যেদিন যে টাস্কটা দিব সেই টাস্কটা ফিল আপ করতে হবে। একটা করছি ভাইয়া, দুইটা করতে পারি নাই, তিনটা করছি ভাইয়া, চারটা করতে পারি নাই, কোনোটা এখানেও সেম ভাবে ডান হাত বাম হাত ব্যতীত কোনো তৃতীয় নম্বর হাতটা দেখানো যাবে না, কোনো এক্সকিউজ দেখানো যাবে না। তৃতীয়ত হচ্ছে আপনাকে, দুইটা তো বললাম, তৃতীয় হচ্ছে কি বলছিলাম, ক্লাসের ব্যাপারটা বুঝেছি, তারপরে যাই কাজের কথাটা বলছি। যেভাবে বলবো ভাইয়া কপি করতে বলছি ভাইয়া কপি করবেন, নিচ থেকে করতে করতে যাবেন, যখন নিচ থেকে বলবো নিচ থেকে করবেন, তখন ওটা করবেন, যখন যেটা বলবো সেটাই করতে হবে। তারপর হচ্ছে কোলাবোরেশনটা, সবাই সবার মধ্যে একটা কোলাবোরেশন করবেন। কোথাও কেউ না পারলে গ্রুপে পোস্ট করবেন, প্রয়োজনে কেউ সবাই মানে যে পারেন তাকে হেল্প করবেন। সবাই এখানে আমরা সবাই সমান, এখানে এমনটা না যে ভাই আমি পারতেছি না, আমি একদম জিরো, সবাই পারতেছে, আমি কি আমাকে কি মনে করবে, ভাই কিচ্ছু লাগবে না ভাইয়া। এখানে আমরা সব, আমিও জিরো, ঠিক আছে, আমরা সবাই একসাথে কাজ শিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে সবাই সবার কাজে একটা ফিডব্যাক দিবেন, সবাই সবার কাজে উৎসাহিত করবেন, ঠিক আছে ভাইয়া? এই কথাগুলো সবাই যারা ক্লাস করতেছেন আর যারা করেন নাই বা যারা এই যে ভিডিওটা চালু করে চলে গেছেন, সবাই আজকে গ্রুপের মধ্যে বলে দিবেন। আপনারা গ্রুপে মেসেজ করে, যে দুই একজন হচ্ছে মেসেজ করে বলে দিবেন যে ভিডিওর লাস্টে কিছু কথা বলা আছে, ওই কথাগুলো যেন ফলো করা হয়, ঠিক আছে? আর জি ভাই বলেন। আমার প্রেজেন্ট তো শুরু হলো না। প্রেজেন্টটা নিয়ে আপনারা এখন টেনশন করা লাগবে না ভাই, আমি প্রেজেন্ট আমি আমার মতো করে নিতেছি। আর কে কে ক্লাস করতেছেন সেটা তো আমি দেখতেছি, তো এসব নিয়ে টেনশন করার দরকার না ভাইয়া। আর আপনাদের যদি 20টা ক্লাস সবাই প্রপারলি করেন আর সবাই যদি কাজগুলো সাবমিট করেন, আপনাদেরকে আমি কোনো কিছুতে গিফট আমরা দিতে পারবো না, গিফট হিসাবে একটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে আপনাদের একটা ভালো একটা স্কিল দিতে পারবো। এটার উপরে মনে হয় না আর ভালো একটা গিফট আপনারা কোথাও পাবেন, যে এটাই সবচেয়ে বড় গিফট, ঠিক আছে? এটা একটা ভালো একটা স্কিল দেবেন। আর ভাই ঈদের আগে কি ভাই আরো কাজ হবে? না, এদের আগে আপনাদের প্রবলেম গুলো বাইর করবেন, শুধুমাত্র কোথায় কি কার প্রবলেম পাচ্ছেন সেটা। আর আপনাদের যেরকম আছে দুইটা বেসকে আমি বলছি, আগামী কালকে তো ওই দুইটা বেসকে এইসব কথা বলতে হবে, ওদেরকে বসাবো তৃতীয় নাম্বার, মানে বৃহস্পতিবার আপনারা আমরা সবাই চারটা বেস নিয়ে একসাথে বসবো, সবার সাথে পরিচয় হব, সবাই সবার গুলো মানে ডিসকাসিং করব, এবং দেন কাজগুলো ওখানে থেকে মানে মোটামুটি কি কি প্রবলেম, কি কি জিনিসটা যেরকম আপনাদেরকে বলছি, ঠিক আছে, সবগুলো জিনিস যেন ওকে আছে কিনা আমি এগুলো চেক করে নিব। তারপর ঈদের পরে যেদিন ক্লাস উঠবে ওই দিন থেকে আমরা সবাই অ্যাটেন্ড করবো এবং ওই দিন থেকে সব কাজ করবো, ঠিক আছে? তার আগে আপনাদের যা যার প্রবলেম আছে সবগুলো বাহির করেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে গিফটের কথাগুলো, ভাইয়া গিফট গুলো কি কি সেটা বলুন। প্রথমত আপনি একটা ভালো একটা স্কিল পাবেন, দ্বিতীয়ত পাবেন আপনি একটা ভালো পোর্টফোলিও, তৃতীয় পাবেন আমি যেটা দিবে বলছিলাম ওই যে আইকন গুলো, ঠিক আছে? এর বাইরে আমার কাছে ভাইয়া কাছে কিছুটা, তার মধ্যে দুইটা জিনিস আপনার সারা জীবন থাকবে, যে দুইটা জিনিস ভাই আপনারা যারা কাজ করতে যাবেন সারা জীবনের জন্য লাগবে, সারা জীবনের জন্য। এগুলা কেউ কাউকে ভাগ দিতে পারে না। আর যদি বলেন যে আপনি এখানে ফাঁকিবাজি করবেন ভাই, তাহলে ফাঁকিবাজি পেয়ে যাবেন, আপনি ফাঁকিবাজি করলে ফাঁকিবাজি পাবেন, ঠিক আছে? যে স্কিলটা আপনি শিখতে পারবেন সেই স্কিলটা আপনি কাউকে দিতে পারবেন না। তো ছোট্ট একটা লাস্টে সর্বশেষ একটা গল্প বলি সবার উদ্দেশ্যে, গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কি, এক ছোট ছিল ছেলেটা শুধু আপনারা যে ভালো একটা মানে ও ভালো জ্ঞান ছিল, কিরকম উপদেশ দিতে পারতো, ভালো ভালো উপদেশ, ছোট ছেলে তো উপদেশ দিতে, এখন তার উপদেশগুলো অনেকজনে মানতো অনেকজনে মানতো না। তো তার বাবা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিছিল। নজির ভাই একটু নিজেকে মিউট করবেন? আচ্ছা, তার বাবা যখন অসুস্থ ছিল তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিল, মানে স্বর্ণ মুদ্রা দিয়ে বললো যে বাবা তুমি এগুলো দিয়ে ব্যবসা করো, শহরে যাও ব্যবসা করো, ঠিক আছে, ভালো কিছু নিও। তো ছেলে শহরে গেল, দেখলো যে সবাই সবার মতো দোকান টোকান আছে, এখন কি বিক্রি করবে সে খুঁজেই পাতেছে না। তো শেষমেশ সে কি করলো, কিছু কাগজ নিল, কাগজ ছোট ছোট কাগজ নিল, একটা কলম নিল, আর একটা বোর্ড মানে বোর্ড নিল, আর একটা টেবিল নিল। তো ওখানে সুন্দর করে লিখে দিল যে এখানে জ্ঞান বিক্রি করা হয়, ঠিক আছে, এরকম ভাবে এটা লিখলো।
তো সবাই একটু হাস্যকর একটা মানে হাসির ঠাট্টা করলো যে জ্ঞান আবার কিভাবে বিক্রি করে। তো তার মধ্যে উৎসাহিত হয়ে যে আপনার একজন মানে কি বলে এটার নাম, আমরা যেরকম রাজাদের আমলে রাজার নিচে কিছু ইয়া ছিল না, যেরকম আপনার ওই যে মন্ত্রী ছিল না, একজন মন্ত্রীর ছেলে আসে, তখন তাকে বললো যে আমাকে একটা জ্ঞান দাও, আমি তোমার একটা জ্ঞান কিনবো। তখন বললো ও একটা জিনিস লিখে দিল, লেখার পরে ওটা ভাঁজ করে দিল, দেওয়ার পরে বলেছে তুমি আমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিবা। ঠিক আছে, 10টা স্বর্ণ মুদ্রা দিল, সে 10টা স্বর্ণ মুদ্রা দিল। দেন ওই জ্ঞানটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই মন্ত্রীকে যখন ছেলে বললো বাবা বাবা আমি বাজার থেকে একটা জ্ঞান কিনে আনছি, ঠিক আছে, তখন ওর মন্ত্রী সাহেব রাগান্বিত যে 10 টাকা দিয়ে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে কিসের জ্ঞান গেছে। তখন ওই ছেলে কাছে আসলো, আসার পরে বলল যে তুমি আমার ছেলেকে ঠকাইছো। কিভাবে? তুমি একটা ছোট্ট কাগজে একটা কথা লিখে দিছো আর ওটার জন্য তুমি 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে গেছো, এটা কোনো কথা? তখন ঠিক আছে, আপনি আমাকে কাগজটা জ্ঞানটা ফিরে দেন, আপনার 10টা স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে যান, কোনো আপত্তি নেই। তখন সে মন্ত্রী কি করলো, ছেলের কাছ থেকে কাগজটা নিল, ছেলেটিকে ওই মানে ওই ছেলেটাকে ফিরে দিল। যখন বললো যে হ্যাঁ তোমার কাগজ তোমার মানে কাগজটা তুমি নিয়ে যাও 10টা সময়। আমি কাগজ পাইছি বাট জ্ঞানটা তো পেলাম না, আপনার ছেলেকে যে জ্ঞানটা দিলাম সেই জ্ঞানটা তো এখনো পাইলাম না, আপনি আপনার ছেলে থেকে জ্ঞানটা নিয়ে নেন, তখন আমাকে আপনি 10টা শূন্য মিটার। তখন ওখানে জনতার কাছে মানুষ বললো যে উনি তো আমাকে কাগজ নিছে, যে কাগজের মধ্যে যে কথাটা লিখছি সেই কথাটা কি উনি কি দিতে পারবে? কখনো দিতে পারে নাই, তাহলে 10টা স্বর্ণমুদ্রা সে পাবে না। এখন শর্ত আছে, যদি আপনি আপনাদেরকে 10টা স্বর্ণমুদ্রা দিয়ে দিব, তবে শর্ত আছে কি আমি আরেকটা কথা বলবো, সেই কথা যদি আপনারা মানিয়ে চলতে পারেন, মানে ওই ছেলেকে মানিয়ে নিতে হবে। কি কথা? প্রথম কথাটা ছিল যে মানে ওই ছেলেটা লিখে দিয়েছে, প্রথম কথাটা ছিল সেটা হচ্ছে কি তুমি যেখানে ঝগড়া দেখবা, মানে যেখানে দেখা যায় কলহল হইতেছে, ঝগড়া হইতেছে, হাতাহাতি হইতেছে, ওখানে দাঁড়াবা না, এই কথাটা লিখে দিয়েছিল। ঠিক আছে, এখন পরের কথা কি লিখছে, যেখানে ঝগড়া হবে, মানে শর্ত দিয়ে দিচ্ছে যদি আপনি শর্তটা মানতে পারেন তাহলে 10টা স্বর্ণমুদ্রা আপনি নিয়ে যেতে পারবেন। যে যেখানে ঝগড়া হবে, কোলাহল হবে, হাতাহাতি হবে, আপনার ছেলেকে মাস্ট বি ওখানে দাঁড়ায় থাকতে হবে। ঠিক আছে, তো শর্ত মতে 10টা স্বর্ণমুদ্রা নিল, সাথে এই শর্তটা নিল, এবং ওই মন্ত্রী তার ছেলেকে বুঝালো যেখানে তুমি ঝগড়া হবে মাস্ট বি তোমাকে ওখানে দাঁড়ায় দেখতে হবে, কারণ তারা কমিটমেন্টে চলে আসছে। ওকে, শেষমেশ একদিন এরকম দুইটা মহিলায়, মানে ওই যে রাজার দুইটা মেয়ে ছিল, রাজার দুইটা মেয়ে একটা এখন দুইটা মেয়েদের দুইটা দাসী ছিল। এখন দুইটা মেয়ের মধ্যে অনেক ওরা অনেক ঝগড়া লাগি করতো, একজন একজনকে দেখতে পেত না। তো ওই দুইটা দাসী যখন বাজারে আসে এবং একটা প্রোডাক্ট কিনতে যায়, প্রোডাক্ট ছিল একটাই। ঠিক আছে, এখন দুইটা দাসী এই বলতেছে এই কিনবে, ওই দাসী বলতেছে এই কিনবে, কোনো অনেক ঝগড়া ঝাঁটি হলো। ওই ছেলে সত্য মতো ওখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখলো, দেখার পরে সব ওই দাসী দুজন বলছে ঠিক আছে, আমরা দুইজন যখন কথা কমিটমেন্ট হবে না, আমাদের সাক্ষী হিসাবে এই ছেলেকে নিব, এই ছেলে এতক্ষণ আমাদের সবকিছু দেখলো। ওকে, এখন রাজার কাছে নিল, রাজাই বললো যে ঠিক আছে সাক্ষীকে আনো, সাক্ষী আনলো, তবে সত্য থেকে সাক্ষী যদি প্রপারলি আনসারটা না দিতে পারে তাহলে সাক্ষীর গর্দন কাটা হবে, মানে সাক্ষীকে মৃত্যুদণ্ড দিবে। ঠিক আছে, এখন মন্ত্রীটা হলো বেজালে, এখন কি করা যায়, কেন ওই যে ছেলের কমিটমেন্ট ছিল যেখানে ঝগড়া হবে ওখানে কি করতে হবে, দাঁড়ায় থাকতে হবে। তো শেষমেশ আবার সেই মন্ত্রী আসলো, আসার পরে ছেলেকে বললো যে এইভাবে এই সমস্যা পড়ে, এখন কি করা যায়? ছেলে আবার বলছে যে ঠিক আছে তুমি আমাকে 50টা মুদ্রা স্বর্ণ মুদ্রা দাও, তোমাকে আমার আরেকটা কি দিব, সাজেশন দিব বা জ্ঞান দিব। তখন 50টা স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে একটা কি দিল, জ্ঞান দিল। জ্ঞানটা হলো কি, তুমি রাজায় যখন তোমাকে নেক্সট সাক্ষীতে ডাকবে তখন তুমি পাগলের অভিনয় করবে, মানে তুমি পাগল। ঠিক আছে, কারণ পাগলের কোনো কথাই আপনাকে অ্যাকসেপ্টেবল হবে না, যে যখনই বিচার বিচার অধীন থাকে তখন অ্যাকসেপ্টেবল হয় না। তখন ওই ছেলে গেল রাজমহলে, গেল, যাওয়ার পরে কি করলো, পাগল অভিনয় করলো। ঠিক আছে, এখন কয়দিন পাগলের অভিনয় করবে, পাগলের অভিনয় কয়দিন করা যায়, যে আমি তো ভালো মানুষ, কয়দিন আপনি পাবেন? এখন রাস্তাঘাটে যদি ভালো দেখা যায় তখন তার প্রহরী এখন রাজাকে বলবে, তাহলে ওটার জন্য বিচার হয়ে যাবে। শেষমেশ কি করলো, এটার জন্য বাঁচার জন্য আবার মন্ত্রী সাহেব ওই ছেলেটার কাছে আসলো। তখন ঠিক আছে তুমি আরো 50 মুদ্রা দাও, তখন তোমাকে আরেকটা জ্ঞান দিব। জ্ঞানটা হবে কি, যে তুমি যে রাজার যে সময়টাকে সবচেয়ে ভালো মনে করে, মানে রাজার কাছে যে প্রত্যেকটা মানুষের কাছে তো দেখা যায় কারো কাছে সকালটা খুব ভালো লাগে, কারো কাছে বিকেলটা খুব ভালো লাগে, কারো কাছে রাতটা খুব ভালো লাগে। এরকম রাজার যে টাইমটা সবচেয়ে বেশি প্রিয়, যে টাইমটা রাজার সবচেয়ে বেশি মানে খুব হাসি খুশি থাকে, ওই টাইমটাতে যাবে, তুমি তোমার সকল কাহিনী বলবা, দেখবে রাজা ক্ষমা করবে। ঠিক আছে, সেম ভাবে আপনি ওরা কি করলো, রাজার টাইম বিকালের টাইমটা খুব প্রিয় ছিল, ওই টাইমটাতে গেল, ছেলে সকল কিছু বললো, তখন রাজা খুশি হয়ে বললো যে তোমাকে মাফ করলাম, সাথে তুমি যে লোক ছেলের কাছ থেকে জ্ঞান আনতো ওই ছেলেটাকে ডাকিয়ে আনো। তখন ছেলেটাকে ডাকিয়ে আনলো, তখন রাজা সবকিছু শুনলো, বলছে আমি শুধুমাত্র জ্ঞান বিক্রি করি, ঠিক আছে, এর বিনিময়ে আপনি আমার কাছ থেকে জ্ঞান নিতে পারেন।
তো তার জন্য কি করলো, ঠিক আছে তোমার কাছ থেকে আমি একটা ছোট্ট জ্ঞান কিনবো, তুমি আমাকে আমার জন্য একটা জ্ঞান দাও। তখন রাজাকে সে ছোট্ট একটা ছেলে জ্ঞান দিল কি, যাই করবেন 10 বার ভেবে চিন্তে করবেন। ঠিক আছে, যাই করবেন 10 বার। ওকে ভাইয়া। রাজায় আচ্ছা, ওকে ওকে আমি বললাম। রাজার কাছে রাজা ছেলের কাছে একটা জ্ঞান চাইলো, ঠিক আছে। তো রাজাকে বললো ঠিক আছে, তার বিনিময়ে আপনি আমাকে মিউট করবেন ভাই, একটু সবাই মিউট করিয়েন, সবাই মিউট থাকেন একটু। ওকে। আচ্ছা, রাজাই বললো যে তুমি আমাকে একটা জ্ঞান দাও। তখন ওই ছেলে বললো ঠিক আছে, আপনি আমাকে 100 স্বর্ণমুদ্রা দেন। তার বিনিময়ে সে কি করলো, রাজাকে একটা জ্ঞান দিল। সেই জ্ঞানটা হলো কি, আপনি যাই করবেন 10 বার চিন্তা ভাবনা করে করবেন। ঠিক আছে। তার কিছুদিন পরে রাজা অসুস্থ। ঠিক আছে, রাজা অসুস্থ মানে আপনার প্রায় শয্যাপথে চলে গেছে। ওই কথা যেটা, সেই কথাটা রাজার দেওয়ালের মধ্যে, তার সবার রুমের দেওয়ালের মধ্যে লেগে রাখছিল। ঠিক আছে। তো যেদিন তার মানে থাকে না যে কালপিট থাকে না কিছু, যে আমাদের ইয়ার সময় আপনার ওই যে কি বলে এটার নাম, মির্জাফর যেরকম করছিল সেরকম থাকতো ছিল না। তো আলটানিক রাজা যে মন্ত্রী ছিল, মানে প্রধান প্রধান মানে ওদের তো মন্ত্রীদের মধ্যে প্রধান যে ছিল, উনি কি করতো রাজার খাবারের সাথে, মানে যে ডাক্তার ছিল ওই ডাক্তারকে কিনে নিয়ে বলছে যে তুমি যখন ওষুধ খাওয়াবে রাজাকে জাহির মিশাবে, মানে বিষ মিশা দিবে। ঠিক আছে। তো কি করলো, সে ওইভাবে ডাক্তার সাহেব ওইভাবে করলো। খাওয়ার সময় রাজা বাটিতে, মানে যে পাত্রটা ওষুধ খায় ওই পাত্রটা হাতে নিয়ে ওই লেখাটা চোখে পড়লো। তখন চোখে পড়ার সময় ও অনেকবার চিন্তা ভাবনা করছে, অনেক কিছু চিন্তা করছে, ওষুধটা আর খায় নাই। না খাওয়াতে মানে প্রায় 10 বার চিন্তা করার সময়, চিন্তা করেন একবার 10 বার চিন্তা করতেছেন কেন অসুস্থ হয়েছেন, কেন কি এরকম হতেছে, কি করা যায় না করে, চিন্তা করতেছেন ভাই অনেকটা টাইম দরকার হয় না, মিনিমাম তো প্রায় 5-10 মিনিট সময় লাগবে। তখন ডাক্তার ভয়ে মনে হচ্ছিল মানে রাজা সাহেব এটা বুঝে গেছে। তো ডাক্তার ভয়ে সব বলে ফেলছে। ঠিক আছে। তো বুঝেন যে একটা জ্ঞান বা একটা জিনিস যখনই আপনি টপিকস নিয়ে কথা বলবেন, বা একটা জ্ঞান, সেই জ্ঞানটাকে প্রপারলি ইউজ করা আর প্রপারলি নিজেকে বাস্তবায়ন করা, যে আমি এতক্ষণ যা কথা বলছি সেটা এখন বিশ্লেষণ। সেম ভাবে আপনাদেরকে আমি ভাই ছোট্ট একটা স্কিলের জন্য আপনাদেরকে আহ্বান করছি। এই ক্ষেত্রে আপনারা যদি আপনারা একটু সাড়া দেন, তো আমার বেনিফিট কি হবে, আমার বেনিফিটটা কিছুই হবে না, শুধুমাত্র কি পাবো, আপনাদের নিয়ে একটা ভালো কিছু দেখতে পাবো, বা আপনাদেরকে নিয়ে ভালো কিছু করতে পারবো। আর আপনাদের বেনিফিট কি হবে, সেটা হবে ভাই যে বিশাল একটা স্কিল আপনি মাথায় নিতে পারবেন, একটা বিশাল স্কিল মাথায় নিতে পারবেন, যেটা আপনার সারা জীবনের জন্য ইউজ করতে পারবেন। যেমন কমলকান্ত দাদা, মির্জা ভাই, আলমিন ভাই, আপনারা শিখাচ্ছেন ছাত্রদেরকে, শিখানোর ক্ষেত্রে কি বেনিফিট পাচ্ছেন? আমরা অনেক সময় দেখি তো যে একজন সবার ক্ষেত্রে যদি পজিশন দেই, তখন যারা করে না, তারা তো যারা করে তাদের উপর যখন শাস্তি করে, তখন করলো স্যার আমরা তো করলাম, কিন্তু তারা করলো না, এরকম শাস্তিটা আমরাও পাই না, এরকম আর কি সবাই পাওয়া। না, শাস্তিটা এখন ওটা না, একটা হচ্ছে আমার কথা হচ্ছে যে আপনি যখন একটা স্টুডেন্টকে শিখালেন, শিখানোর পরে আপনার কি বেনিফিট হয় ওটা বলেন। একজন স্টুডেন্টকে শিখে আপনার কি বেনিফিট? স্কুল আপনাকে শিখানোর ব্যাপারে কি করলো, বেতন দিল। আমিও আপনাকে শিখানোর ব্যাপারে বেতন পাইলাম, বাট আমি তো এইভাবে শিখাইতেছি, এই যে এইভাবে করে করে যে চলে যেতে পারতাম না, যে কি দরকার ছিল আমার 20 দিনের টার্গেট, এইভাবে টার্গেট ওভাবে করা, এইভাবে কথা বলা, কি দরকার ছিল এত কষ্ট করা? শান্তি আছে যে আজকে ক্লাসটা আমার ভালো হয়েছে, শিক্ষার্থীরা বুঝতে পারছে বা গ্রহণ করছে, ঠিক আছে। জীবনের একটা শান্তি, এই তো শান্তিটা আলাদা। তো এই একটা শান্তি, কিন্তু আপনার আল্টারনেট এর বাইরে আর কোনো কিছু পাইছেন? পান নাই। কিন্তু শিক্ষার্থীরা কি পাইছে, একটা ভালো কিছু যখন একটা শিক্ষার্থী পায়, চার সারা জীবন এটা কাজে লাগে। সেম ভাবে আপনি অনেক শিক্ষার্থী বা কিছু শিক্ষার্থীরাও স্মরণ করে, গত আমার 21শে মার্চ 15 তারিখে যারা ভার্সিটি ছাত্র কয়েকজন আইসে আমার জন্মতারিখ তারা পালন করছে বাসায় আইয়া। আচ্ছা আচ্ছা। তো আসলে তখন আমার চোখে যখন পানি আসছে, আসলে শিক্ষার্থীরা এই কাজটা করলো হঠাৎ করে, এটা হচ্ছে হঠাৎ করে তারা কল দিচ্ছে স্যার আমরা কয়েকজন আসতেছি, তখন আমি কেন বা আসতেছে আজকে, হঠাৎ চিন্তা করছি আজকে তো আমার জন্মদিন, এর জন্য কিনা কে জানে, আমি একটু তাড়াতাড়ি একটু মোটামুটি ইয়ে করছি, 10 মিনিট পরে তারা কি আচ্ছা আচ্ছা। তো তখন খুব শান্তি লাগছে যে শিক্ষার্থীরা আসলে যে মনে রাখে। তো একটা কথা আছে না যে কোরআন শরীফের বা নিত্য বিস্মে রাব্বি তারা যে খালাক। রাব্বি খালাক আল্লাহ যে আল্লাহ রাব্বি খালাক, মানে পড়ো তোমার প্রভুর নাম, যদি আমরা তো পড়ি না, আমরা আপনার এই কথাগুলো না মানি, তাহলে তো আমাদের হবে না, আমাদের অবশ্যই মানতে হবে। তার মধ্যে দাদা অনেকটা শুকরিয়া, আপনি অনেকটা লাইন আপনি মুখস্থ করেছেন, যেটা আমাদের মানে অনেক মুসলিম বাইরে ওই জিনিসটা অনেক জানে না।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা যাক ভাইয়া, এখন এই 20টা দিন ভাইয়া দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এই 20টা দিন আপনারা আমাকে একটু সময় দেন, ঠিক আছে? একটু সময় দেন, কারণ দেখা যায় এই 20টা দিনের পরে আমি নিজেও ভাই অনেক, আমি নিজেও ভাই অনেকটা ব্যস্ততার মধ্যে থাকবো। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কি ভাই আমারও তো ক্লাস। ওখানে প্রবেশ করে না, সেটা আগেই জানানোর দরকার যে আমি 20 দিন পারবো না, নাইলে আমাকে মাঠে থাকতে হবে। কেউ চাপ দেওয়াটা ঠিক না। হয়তো আমি এই বিষয়টা পারি না, আমি শেয়ার করবো, কিন্তু তাই বলে আমি থাকবো না বা এই ধরনের মানুষ কথা যদি কেউ করে ফেলছে, সেটা হোক না, এটা সঠিক সিদ্ধান্ত। আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে ভাইয়া, আর অল ওভার আছে ক্লাস নিয়ে কারো কোনো ফিডব্যাক? আমি আচ্ছা 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 জাস্ট মিনিট, আপনি খুব আ, ভালো লাগছে, আজকে অনেক বন্ধু ক্লাসটা করলাম, অনেক ভালো লাগলো। ভালো লাগলো না? আমি যে প্রথম ক্লাসে কি বলছিলাম মনে আছে? একদম ওরিয়েন্টেশন ক্লাসে কি বলছিলাম মনে আছে আমার ব্যাপারে? মনে আছে কারো? না না বলতে আমি না প্রথম থেকে অনেক কিছু আমরা শিখলাম করলাম। সেটা না, আমি ওরিয়েন্টেশন ক্লাস, আমার ওরিয়েন্টেশন ক্লাসটা কারো মনে আছে? আমি ওরিয়েন্টেশন কি কি কথা বলছিলাম কেউ কি মনে আছে? মনে করতে পারবেন? যে আমি যতটা সহজ সরল মনে দেখতেছেন আবার ততটা পেঁচালো ভাই, অনেক পেঁচালো, মানে অনেক ধরনের পেঁচে ফেলাতে পারবো আপনাকে, এবং কি অনেক রাগীও মানুষ। ঠিক আছে, আপনার সাথে আপনার জন্য ভালো, আপনার জন্য ভালো, যেমন বলেন ভাইয়া। আপনি অনেক স্মার্ট ভাইয়া, বুঝা যায় তো। হ্যাঁ হ্যাঁ তাই না? স্মার্ট, এত ফেরা পড়ার মানে এতগুলো ফেরাতে দেওয়ার পরে আপনি স্মার্ট বলতেছেন না? হায় আল্লাহ, কেমনে? না, আমার কাছে মনে হচ্ছে যে আপনি অবশ্যই বাস্তববাদী এবং সবসময় বাস্তবকে নিয়ে কাজ করেন। বাস্তব জারি যাক, কিন্তু আপনার মাঝে ওই কল্পনা প্রসূত বা যা করতে পারেন কল্পনা করে ফুল লাগবে। জীবন কেবল স্বপ্ন দেখলে হবে না, বাস্তবতাই জীবন। স্বপ্নটাকে বাস্তবে নেওয়ার জন্য আপনার জীবন। আর একটা বিষয়, আপনার আমার কাছে মনে হয়েছে খুবই সহজ সরল। না না দাদা, সহজ সরল আমি খুব সহজ সরল না, আমি খুব পেঁচালো মানুষ। পেঁচালো বলতে কি, ওটা ওটা যারা আমার পেঁচে পড়ছে তারাই জানে, ঠিক আছে? আমি বুঝলাম, আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে আপনাকে যে কোনো বিষয়ে বলছি, কারণ আমি নিজে জানি আমি খুব সহজ সহজ হুম। বছর বুঝতেছি না, তারপর বলে দিলি, কিন্তু আপনি দেখছি আপনি সব বিষয়কেই খুব ঠিক আছেন যে আসলে এটা বুঝতেছি না, এটা কি সমাধান দেন, এটা আসলে ভালো লাগে। বুঝি নাই বুঝি নাই মাঝে মধ্যে হয়তো না এটা বলছি বুঝি নাই কথাটা অ্যাকচুয়ালি। কিন্তু আপনি এটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে একটু আগে স্কিপ করে, এটা অবশ্য ভালো লাগে। ভাইয়া হ্যাঁ জি বলেন। ভাই, আপনি তো যা কিছু করতেছেন তো ভাই আমাদের ভালোর জন্য, তো আমাদের বুঝতে হবে। আর ভাই করেন না কেন, সেটা আমাদের জন্যই, পেতে পালান বা যে কোনো কাজ, সেটা আমাদের না, ভালোর জন্য। এখন না সেটা তো বুঝলাম ভাই আপনাদের ভালোর জন্য বা যেটাই হোক, আমারও এখানে বেনিফিটটা আছে, কিছু বেনিফিট ছাড়াও তো আমি বলতেছি না ভাই কথাগুলা। যেমন আমারও বেনিফিট হবে নেক্সট যখন কোথাও কোনো ওরিয়েন্টেশন হবে বা কোথাও আপনারা দাঁড়াবেন, তখন ছোট্ট করে একটা কিছু না হলো চোখে এক মানে কথার কর্নার দিয়ে হলো আমার একটা নাম থাকবে, যে অমুক এক ভাই এই কথাগুলো বলছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বেনিফিট। এর বাইরে আর কোনো বেনিফিট আমি চাইও না। ঠিক আছে, এই যে পাওয়ার প্রশ্ন বলছি, এটাই না পাওয়া আসলেই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মেরিট। কোথায় কোথাও আপনি যখন বড় একটা পজিশন যাবেন, যেমন যারা স্কুল টিচার তারা কি তাদের তাদের স্টুডেন্টরা কি কোথাও কি মন্ত্রী ম্যাজিস্ট্রেট বা বিসিএস কারা হচ্ছে না? যারা এবারে যারা বিসিএস 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 কারা যারা হয়েছে তাদেরকে টিচাররা কি তাদের ওদের টিচার থেকে ওরা কি হাইলাইট হয়ে না হয়েছে, তারপরও টিচার টিচারের জায়গায় আছে। ঠিক আছে, যে শিক্ষকতা করছে উনি ওই ভালোবাসা ওখানে থাকবে। এখন এই ক্ষেত্রে যখনই আপনি কোথাও দাঁড়াবেন, কোথাও স্পিচ দিবেন, ছোট্ট করে একটা নাম হবে যে ওই ভাইয়ে এই কথাগুলো বলছিল, ছোট্ট একটা কথা। যেমন আমি আমার লাইফে অনেক ধরনের কথা আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, এমন এই যে গল্পগুলো বলি না ভাইয়া, এই যে একটু আগে গল্প, কিছু গল্প দেখি মাঝে মধ্যে নিজেকে মোটিভেশন নেওয়ার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য বা নিজেকে ইন্সপিরেশন করার জন্য। মানুষের দেখি রাত্রে শুয়ে শুয়ে আমি গল্প দেখি, ঠিক আছে, বা একটু কার্টুন দেখি, বেশিরভাগ সময় কার্টুন গল্পগুলো একটু দেখি বা কিছু উক্তি বাণী পড়ি। ঠিক আছে, এই কাজগুলো করেন, দেখবেন নিজেকে একটু মোটামুটি একটু চেঞ্জ আসবে, নিজের মধ্যে একটা চেঞ্জ আসবে। তো অল ওভার এইসব জিনিস ভাই মনে রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, তো
সবাই বি কেয়ারফুল, আর প্রিপারেশন নেন, ভালো কিছু করেন, আপনাদের জন্য সবার জন্য একটু দোয়া কামনা করি ভাইয়া, সবাই ভালো কিছু করেন, ঠিক আছে, উইদাউট এক্সকিউজ ছাড়া, কোনো এক্সকিউজ না দিয়ে ভাইয়া। যেমন আমিও একটা জায়গায় ডেফিনেটলি একটা কোর্সের জন্য শুধুমাত্র আমার হাতে এখন ক্যাশ টাকা ছিল না, এখনো জাস্ট আমার টাকাটা আমি অন্যজনের কাছে পাই, ও টাকাটা দিবে বলছে কয়েকদিন পরে। যেমন একটা কোর্স পারচেজ করতে চাইছিলাম, পর ওনাকে বলছে আমি জাস্ট এখন ছোট্ট একটা টাকা অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে রাখি, আমি টাকাটা হাতে আসলে পুরো, না ভাইয়া কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, আপনাকে দিতে হলে এখন দিতে হবে, বুঝেন, ওই জিনিসটা আমি নিতে পারলাম না, কিন্তু আমার টাকাটাও আছে অন্য কাছে, জাস্ট আসলে এখন এই যে এক্সকিউজ দিছে ওই এক্সকিউজ ওরা অ্যাকসেপ্ট করে না, তা আমার বেলাতে এক্সকিউজ অ্যাকসেপ্ট করতেছে না ভাইয়া, বুঝেন, কোনো এক্সকিউজ অ্যাকসেপ্ট করা যায় না, কারণ এক্সকিউজ দেখাতে গেলেই ঝামেলা পড়ে যায় ভাইয়া। তো সো এক্সকিউজ ছাড়া চেষ্টা করেন ভাইয়া, কিছু চেষ্টা করেন, তার মধ্যে বেটার কিছু আসবে। আর সবকিছু মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা থাকবে। আর যাদের যে জায়গায় যে প্রবলেম, বা যদি আরো বেনিফিট ভালো কিছু আশা করতে চান, বা আরো ভালো কিছু শিখতে চাচ্ছেন, সেটার জন্য আমাকে জানাতে পারেন ভাইয়া, আমি এই জিনিসটা জানতে চাইতেছি ভাই, এই জিনিসটা একটু দেখাতে পারবেন কি? প্রয়োজন আমরা 20টা দিন পরে একদম লাস্টে আসি, প্রয়োজন এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া বলেন। ভাই আমি কয়েকটা দিন রিহার্সাল করছিলাম, আপনারা যদি সেটা আপনি আপনি আমাকে রাত্রে বেলা একটা নক দিয়েন, নক দিয়ে বা প্রয়োজনে আপনি এগুলো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আপনি দেখা দিতে পারেন যে ভাই এই কাজগুলো একটু রিভিউ করতে পারেন, ঠিক আছে? আপনাকে ওই পার্সোনালি দিব না। গ্রুপে দেন, সমস্যা নেই, গ্রুপে দিলে তাহলে সবাই একটু দেখতে পারলো। কি কি ডিজাইন, কি ডিজাইন? ভাইয়া ভাইয়া রুলার রুলার ব্যানার আছে আর অ্যাডভার্টাইজমেন্ট আর ফ্লায়ার ছিল। আচ্ছা, তাহলে তাহলে আপনাকে পার্সোনালি দেন, যখন পিএনসি দিবেন তখন সবার সাথে শেয়ার করে নিন। ভাই আমি উল্টা থাকলাম যে আচ্ছা ঠিক বিহানে আপলোড করার পর সবাইকে ওকে, ঠিক আছে, আপনি তাহলে আমাকে পার্সোনালি দিন, আমি যদি কোথাও ইয়া হয় তাহলে এরপর আপলোড করে শেয়ার করে নিন। তো ভাইয়া কেউ মনে কষ্ট নেবেন না, আমার কথা উপরে হয়তো অনেকগুলো চাপ পড়ে ফেলে দিছে আপনাদের উপরে, অনেকগুলো চাপ পড়ে গেছে। ভালো লাগবে ভাই আজকে মানে পার্সোনালি যে কথাগুলি আমরা শুনছি বা প্রতিটা আমার খুব ভালো লাগবে। স্পিরিট পাইছি ভাই, কাজ করার স্পিরিট পাইছি। আপনি আজকে যে কথাগুলো বলছেন শরীরে স্পিরিট যাচ্ছে যে না কাজ করব, এই 20টা দিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাজ করতে হবে, মার্কেট প্লেসে কিছু একটা করতে হবে। ওতে ঠিক আছে ভাইয়া, তাহলে আমি সবার সাথে আরো কিছু জিনিস শেয়ার করবো আস্তে আস্তে, সবাই আমরা যখন থেকে কাজ করতে যাবো সবার সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে? তো যাই হোক ভাইয়া, সবার জন্য একটু দোয়া কামনা করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারো কিছু বলার আছে ভাইয়া? আচ্ছা, শমিক ভাই, সম্রাট ভাই, শকত ভাই, তারপরে যায় মাজারুল ভাই, এরপরে যায় আশিক ভাই, কিছুই বলেন নাই ভাই, সমস্যা কি ভাই বলেন আপনার?